নমস্কার, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। ঘুম থেকে উঠেই পূর্ব দিকে জানালাটা খুলে দিচ্ছি মুক্ত বাতাসের জন্য। কেন বলুন তো, সারা রাত বন্ধ থাকে, একটা গুমোট ভাব, এটা খুলে দিলেই গুমোট ভাবটা কেটে যায়। আর পূর্ব দিকে জানালা, আর খুললেই সূর্যদেবকে দেখতে পাই, বেশ ভালো লাগে। আর আজকে তো নীলষষ্ঠীর পুজো, আমরা তো সবাই করি, মেয়েরা না, সংসারের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। তো আমার এবারটা না একটু সমস্যা, তো আমি করতে পারবো না। আর এবার মেয়েকে আমি তুলবো, মেয়েকে তোলা মানে বিশাল সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, তুলতে তো হবে, পড়াতে বসাতে হবে, দেখি গিয়ে কী করছে। এখানে না ভিডিওর ভয়েসটা আমি রেখেছিলাম, তখন অতটা বাজে শোনাচ্ছিল না। এবার সেভ করার পরে শুনছি, আবার দেখছি কেমন গ্যার গ্যার করে আওয়াজ হচ্ছে। আবার এখানে মিউট করে দিয়ে আবার দ্বিতীয়বার আমাকে সেভ করতে হলো ভয়েস দিয়ে। আর দেখুন, মেয়েকে তুলছি টানা হাজরা করে, ওদিক থেকে নামলো না, এদিক থেকে নামছে, আর বলছি বড় হয়ে গেছো, বলছে কোথায় বড় হয়ে গেছি। দেখলেন তো মেয়েটা কেমন দুষ্টুমি করছে। ও সকাল আর সন্ধ্যাবেলা এইরকম করে, মানে সকাল সন্ধ্যে উঠলেই তো পড়তে হবে, সেই জন্যই এমন দুষ্টুমি করে। আগে কিন্তু ছোটবেলা এমন করতো না, ডাকলেই উঠে পড়তো। ভীষণ দুষ্টুমি করে জানেন তো। সকালে উঠে একটু চুলটা বেঁধে নিচ্ছি, এখনো চেঞ্জ করিনি, বলে বাসি কাজগুলো সেরে নিই, তারপরে চেঞ্জ করবো। মানে ওকে তুলতে গেলে জানিনি তো কি অবস্থা, ওই জন্য তাড়াতাড়ি এসে ওকেই তুললাম। ওকে তুলে বসিয়ে দিয়েছি, ডাইনিং রুমের চেয়ারে বসে রয়েছে, আর ওখানে গিয়ে আমাকে সাদাসাদি করতে হবে। কি বলবো বলুন তো। চশমা দেবে, চশমা দেবো বাবা? কি হয়েছে তোমার? আজকে না আমার গলাটা ধরা ধরা লাগছে, মনে হয় ঠান্ডা লেগে গেছে, তবে অনেক সকালে উঠেছি তো। আর আজকে না ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে সকালে, কিন্তু এই রান্নাঘরের কাজটা না অনেক লেট হয়ে গেল। তো তাড়াতাড়ি এসে ওভেনটা পরিষ্কার করে নিলাম। তবে আজকের অনেকগুলো বাসন পড়েনি, খুবই কম, এগুলো করে নিয়ে তারপর রান্নাটা ঝটপট সেরে নেবো। আর আজকের আবার হাজব্যান্ড বাড়িতে আছেন জানেন তো, বেশ আনন্দ। আর আমাদের বাড়ি যে কোনো দিকে জানালা খুলে এত সুন্দর দৃশ্য নয়, বাগান দেখা যায়, আসলে চারিদিকে তো বাগান। আর এই সময় খুব সুন্দর বাতাস বইছে, বেশ ভালো লাগে। আর এখানে একটা না পঞ্চজবা ফুল গাছ আছে, এই যে একে তো ছিটে ছিটে সবসময় ছোটো করে রেখে দিই, তাও এত বেড়ে যায়, আর ফুলও বেশ দেয়। আর কালকে রাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুর খোসাগুলো রেখে দিয়েছি। কেন বলুন তো, অনেকে বলে যে রাত্রে নাকি কিছু ফেলতে নেই, সেই জন্য ফেলি না, কেন জানি না, ফেলি না। তো আজকের ফেলে দিন। আর এখানে তো মাটি রয়েছে দিকটা, তো দিলাম, একটু জৈব সার হবে। আর আমি তো কিছু গাছপালাও করেছি, আর ইচ্ছাও আছে। আবার কি বলুন তো, ইচ্ছা থাকলে না সবসময় সেটা পূরণও করতে পারে না, এই শরীরের জন্য। গাছকে তো অনেক যত্ন করতে হয় না, একটা সন্তানের মতো, মানে ছোটো থেকে বড় করতে হবে, সেটা না সবসময় সম্ভব হয় না, ওই জন্য আমি করি না। ইচ্ছা হয় কিন্তু করতে পারি না। আর আজকের হাজব্যান্ড বাড়িতে আছেন, অনেকগুলো পদ রান্না করব। উনি থাকলে একটু অনেকগুলো পদ রান্না করি, বেশ ভালো লাগে। আর উনি তো খেতে ভালোবাসেন। আর আজকে তো আমার উপোস করার ছিল, কিন্তু করতে পারলাম না, সমস্যা হয়ে গেছে। আর নিরামিষ খাবো কি, হাজব্যান্ড আর মেয়ের জন্য তো জন্যই সপ্তাহে 2 দিন নিরামিষ খাওয়া যাওয়া হয়, আবার নিরামিষ, বাবারে বাবা, তাহলে তো আমাকে গর্দান নেবে। আর আজকের মেনুতে থাকছে কি বলুন তো, ডিমের তরকারি, পটল আলু কুমড়ো, আর উচ্ছে আলু, একটু কুমড়ো দিয়ে শুক্তো করবো, আর ফ্রিজের মধ্যে ডাল রয়েছে। আর শুক্তোটা না সবসময় খাওয়া হয় না, হাজব্যান্ড বাড়িতে থাকলে তবে খায়। আর রাত্রে নাকি খেতে নেই, উনি আসে আবার রাত্রে খাবো, ওনার আবার নাকি ঠান্ডা সেলোসার এইরকম একটা ব্যাপার আছে। উনি বলেন সবসময় তো ঠান্ডা লাগে, আর আমি শুনেছি শুক্তো খেলে নাকি ঠান্ডা লাগে রাত্রে। সত্যি কি মিথ্যে জানি না, সবাই বলে শুনেছি। তো আজকের পটলের তরকারিটা আগেই বসাবো। পটলের তরকারিতে পটলটা আজকের এত ছোটো ছোটো করে কেটেছি না, আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। যাক, তরকারিগুলো কিন্তু খুব ভালো লেগেছিলো আজকের। আর আজ না আমি একটু লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে, হাজব্যান্ড অবশ্য পছন্দ করেন না, তো বলছিলাম না একটু কাজ করছিলাম সকালে, সেই জন্য অনেকগুলোই কাজ করেছি। আর পটলের তরকারি একটু পেঁয়াজ দিলাম, বেশ ভালো লাগে পেঁয়াজ দিলে। তরকারিটা একটু অল্প হলুদ দিয়েছিলাম, হলুদ দিলে আবার না কেমন হলুদ মতো হয়ে যায়, ভালো লাগে, একটু হালকা মতো কালার, সবুজের কালার থাকবে, বেশ ভালো লাগে। আর মেয়ে আর হাজব্যান্ডকে আগে খেতে দিয়েছি একসঙ্গে, না কেমন যেন একটা হয়, মানে ভাত তরকারি দেবো, খেতে খেতে আমরা অস্বস্তি হয়, ওই জন্য আমি একা খাচ্ছি। আর সব জায়গায় না আমি ভয়েস দিলাম, কিছু কিছু জায়গায় ভিডিওর ভয়েস ছিল, সেই ভয়েসগুলো না আমাকে মিউট করতে হলো। আসলে কি বলুন তো, এই পাখা চললে না পাখার আওয়াজটা কেমন ঘ্যার 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 করে না, ওই জন্যই মিউট করে আবার ভয়েস দিতে হলো।
আর আজকে দুপুরে না অনেকক্ষণ ঘুমিয়েছি মেয়েকে নিয়ে। আজকে ডাইনিং রুমে শুয়েছিলাম, এসিতে শুইনি, তবে আমাদের ডাইনিং রুমটা বেশ ঠান্ডা। সব পর্দা লাগিয়ে দিয়েছি এই সময়টা। কেন বলুন তো, আজকে ডাইনিং রুমে শুয়েছি মেয়েকে না তাড়াতাড়ি পড়তে বসাবো বলে। ও তো জানেন সকাল সন্ধ্যে কেমন বায়না করে। আর এখানে বসে সত্যি চট জলদি উঠে পড়লো, বেশিক্ষণ ডাকতে হলো না, আমি উঠে পড়লাম, ব্যাস আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লো। উঠে ফ্রেশ হয়ে ওকে পড়াতে বসিয়েছি। ওকে না পড়ার সময় ভীষণ বকাবকি করি, আবার না একটা আদর করি। সত্যি বাচ্চাদের না বকাবকি করে আবার একটা আদর করা উচিত, তাহলে ওরা না ভুলে যায়। তো আমার বাচ্চাকে আমি এইরকম করি। ও না খুব ভোলা মানুষ, ওকে কত বকি, ওকে আদর করলে ব্যাস সব ভুলে যায়। আমি দুষ্টু মিষ্টি বাচ্চা, আর সোনা বাচ্চা। আর অনেকক্ষণ পড়িয়েছি। আর আজকে না সন্ধ্যাবেলা একটু সিমুই খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো করলাম। আসলে কি বলুন তো, সব সময় না সব ইচ্ছা সত্যি পূরণ করতে পারি না, হয়ও না। আসলে কি বলবো বলুন, মধ্যবিত্ত পরিবার তো। আর আজকে না সিমুইটা ঘি দিয়ে আগে ভেজে নিয়েছি, আজকে একটু ঝোল ঝোল করেছি, সেদিনে করেছিলাম না ঘন হয়ে গেছে, কিন্তু সিমুইটা ঠিক ছিল। হাজব্যান্ড বলে তুমি কেমন ঘন ঘন করেছো, মা পাতলা করতো, উনি একটু পাতলা খেতে পছন্দ করেন, ওই জন্য আজকে দুধটা বেশি দিয়েছি, আর পাতলাই ছিল, করেই সঙ্গে সঙ্গে দিয়েছি। আর এসির মধ্যে ছিল তো বেশ ঠান্ডা হয়ে গেছে, ওনার অসুবিধা হয়নি। আর বাদাম টাদাম কিছু দিইনি। আমি দেখেছি সিমুই বাদাম দেয়, তো এটা আমার কাছে সত্যিই বিলাসবহুল ব্যাপার। আর আজকে সিমুই একটু গুড় দিলাম, আমরা যেহেতু গুড় খাই, চিনি খাই না, গুড় দিলাম। আর আমি না চালের পায়েস করলেও বাতাসেদের কালারটা খুব সুন্দর আসে, আর আজকে সিমুই খুব সুন্দর কালার এসছে। আর আমার মেয়ে বলছিল, মা তুমি চিনি দেবে না, তুমি গুড় দিচ্ছ? আমি হ্যাঁ, গুড় খাওয়া সত্যি খুব ভালো, চিনিতে নাকি সুগার হয় আর গুড়ে নাকি সুগার হয় না, সেই জন্য আমরা এখন করে গুড় খাই। তবে হাজব্যান্ড সেদিন একটু বেশি খেয়ে ফেলেছিল বলে ওনার শরীরটা খারাপ হয়েছিল, ওই জন্য আমি বকা দিয়েছিলাম, তুমি এত বেশি খেলে কেন, তোমার শরীর খারাপ হলো আর তুমি আমাকে দোষ দিচ্ছ। আর এবারে একটুই খেয়েছি, আর আমি বেশি খেয়ে নিয়েছি, ভেবেছিলাম রাতে ভাত খাবো না। হ্যাঁ, তারপর আমরা তো অনেক রাতে ভাত খাই, দেখছি খিদে হয়ে গেল। তারপর হাজব্যান্ড বললো তুমি ভাত একটু খাও, এই ভাতও খেয়ে নিয়েছি। আর আজকের অবশ্য সব কিছু অন্য দিনের থেকে তাড়াতাড়ি সব হয়ে গেছিলো, মেয়ের পড়াও সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে গেল, আর রাত্রেও খাওয়া দাওয়া ঠিক সময় হয়ে গেছিলো, বেশ ভালোভাবে দিনটা কাটলো জানেন তো। তো আজকের আমি এখানে ইতি টানবো, আবার দেখা হবে একটা অন্য দিনে। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর সামনেই তো পয়লা বৈশাখ, না নতুন বছর আসছে, খুব করে আনন্দ করব সবাই। আর আপনাদের জন্য আগাম শুভেচ্ছা রইল, ভালো যাক নতুন বছরটা, ভালোভাবে কাটান। আমার জন্য আপনারা প্রার্থনা করবেন, ঠিক আছে? গুড নাইট।